আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর লেখা এসো আরবি শিখির উপরে আমরা যারা দার্স করছি, আমাদের জন্য তার অনুশীলনী কিতাব আত-তামরিনুল কিতাবের 28 থেকে 29 নম্বর পৃষ্ঠা আমাদের আজকের দার্স। তামরিন নম্বর 10 দ্বিতীয় ধাপ থেকে। আহলান ওয়া সাহলান ইলা সাবআ সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। আপনারা যে আমাদের সঙ্গে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং অন্যান্য ভাই যারা আরবি ভাষা শিখতে আগ্রহী অথবা আগ্রহ সৃষ্টি হয়েছে আবার হারিয়ে যাচ্ছে, কিছুদিন আসে আবার চলে যায়, সে সমস্ত ভাইদেরকেও উদ্বুদ্ধ করুন, তাদেরকেও সঙ্গে নিয়ে পথ চলুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ বোঝার যে সওয়াব তারা পাবেন, ইনশাআল্লাহ আপনাকেই সেই সওয়াব দান করবেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের ইচ্ছা শক্তির উপরে। তো আল্লাহ আমাদেরকে আরবি ভাষা শিক্ষার শেষ পর্যন্ত কোরআন মাজিদ বোঝার চেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুন আমাদের মৃত্যু পর্যন্ত। তো চলুন প্রথমেই আমরা তামরিন করব আরবি থেকে বাংলা। আমাদের প্রথম বাক্য হাদা দারসুন সাদিসুন ওয়া যালিকা দারসুন সাবিউন। সাদিসুন মানে হলো ষষ্ঠ, সাদিসুন মানে ষষ্ঠ, আর সাবিউন মানে হলো সপ্তম। আউয়ালুন প্রথম, সানিন দ্বিতীয়, সালিসুন তৃতীয়, রাবিউন চতুর্থ, খামিসুন পঞ্চম, সাদিসুন ষষ্ঠ, সাবিউন সপ্তম, সামিনুন অষ্টম, তাসিউন নবম, আশিরুন দশম। যারা এসো আরবি শিখি পড়ছেন, এসো আরবি শিখি শুরুতেই প্রতিটা বাবের শুরুতেই দেখবেন যে এইভাবে সংখ্যাগুলো লেখা আছে পর্যায়ক্রমে, তো সেখান থেকে আপনারা বিষয়টা শিখে নিতে পারেন। তো দারসুন মানে হলো পাঠ, দারসুন মানে কি পাঠ। তাহলে হাদা দারসুন সাদিসুন, ইহা ষষ্ঠ পাঠ, ওয়া যালিকা দারসুন সাবিউন এবং উহা সপ্তম পাঠ। আদ-দারসু সাদিসু ষষ্ঠ পাঠ, আদ-দারসু সাদিসু ষষ্ঠ পাঠ। দারসুন একটি পাঠ, দারসুন সাদিসুন ষষ্ঠ পাঠ, আদ-দারসু সাদিসুন পাঠটি ষষ্ঠ, আর আদ-দারসু সাদিসু ষষ্ঠ পাঠ। আদ-দারসু সাদিসু সাহলুন ষষ্ঠ পাঠটি সহজ, ওয়াদ-দারসু সাবিউ সা'বুন আর সপ্তম পাঠটি কঠিন। ফি হাদা দারসি জুমলাতুন সাহলাতুন, ফি হাদা দারসি এই পাঠে, হাদা দারসু এই দার্স বা এই পাঠ, ফি হাদা দারসি এই পাঠে, জুমলাতুন সাহলাতুন একটি সহজ বাক্য, জুমলাতুন সাহলাতুন একটি সহজ বাক্য। জুমলাতুন মানে বাক্য, সাহলুন সাহলাতুন সহজ। জুমলাতুন যেহেতু মুয়ান্নাস হয়েছে তাই সাহলাতুন হয়েছে। ফি হাদা দারসি জুমলাতুন সাহলাতুন, এই দার্সে একটি সহজ বাক্য রয়েছে। ওয়াফি যালিকা দারসি জুমলাতুন সা'বাতুন, ওয়াফি যালিকা দারসি জুমলাতুন সা'বাতুন আর ওই দার্সে আছে একটি কঠিন বাক্য। হাদা জারাসুন কাবীরুন, হাদা জারাসুন কাবীরুন ইহা একটি বড়, জারাসুন মানে কি ঘন্টা, বা এই যে ঘন্টা বাজানো হয় বেল, জারসুন মানে বেল, ঘন্টা বাজানোর বেল। হাদা জারসুন জারাসুন কাবীরুন ইহা একটি বড় বেল। আল জারাসু কাবীরুন ওয়া জামিলুন, আল জারাসু কাবীরুন ওয়া জামিলুন বেলটি বড় ও সুন্দর। হাদা জারাসুল মাদ্রাসাতি ইহা মাদ্রাসার বেল, জারাসুল মাদ্রাসাতি মাদ্রাসার বেল। সাব্বুরাতুল মাদ্রাসাতি মাদ্রাসার ব্ল্যাকবোর্ড। মাসাহাতুস সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের ডাস্টার, মাসাহাতুন মানে ডাস্টার আর সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ডাস্টার মাসাহাতুস সাব্বুরাতি। মানারাতুল মসজিদি মসজিদের মিনার, মিনার আরবি হলো মানারাতুন, মসজিদ আরবি হলো মসজিদুন, মসজিদের মিনার মানারাতুল মসজিদি। মিনারের আওয়াজ, আওয়াজ আরবি হলো সাউতুন, মিনার আরবি হলো মানারাতুন, মিনারের আওয়াজ। সাউতুল মানারাতি, সাউতুল মানারাতি বা মিনারের আহ্বান, নিদাউল মানারাতি আজানের শব্দ, সাউতুল মানে শব্দ, সাউতুল আযানি
সাউতুল আযানি, আযানের শব্দ। নামাজের আজান, আযানুস সালাতি, আযানুস সালাতি। এভাবেই মুদাফ মুদাফুন ইলাইহির ব্যবহার। জারাসুল মাদ্রাসাতি, মাদ্রাসার ঘন্টা, এখানে মাদ্রাসার ঘন্টা। জারাসুন শব্দটাকে বলা হবে মুদাফ, আল মাদ্রাসাতি শব্দটাকে বলা হবে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহির ইআরাব হয় জার, মাদ্রাসাতি, মাদ্রাসাতু, মাদ্রাসাতি, মাদ্রাসাতা। এই যে পরিবর্তন হচ্ছে, এই যে অবস্থার পরিবর্তন, এই অবস্থাকে বলা হয় ইআরাব। এই অবস্থাকে কি বলা হয়? ইআরাব বলা হয়। বাক্যে প্রতিটা শব্দের যে একটা অবস্থা, মাদ্রাসাতু মাদ্রাসাতি নাকি মাদ্রাসাতা হবে, কিতাবুন কিতাবান নাকি কিতাবিন হবে, এই যে অবস্থার পরিবর্তন হয় প্রতিটা শব্দে, বাক্যের বিভিন্ন পরিবর্তনের কারণে এই পরিবর্তনকে বা এই অবস্থাকে আরবিতে বলা হয় ইআরাব। মুদাফুন ইলাইহির ইআরাব হলো জার। তাই মাদ্রাসাতি, মাদ্রাসাতি কেন? মুদাফুন ইলাইহির ইআরাব হলো জার। জারাসুকে বলা হয় মুদাফ, আল মাদ্রাসাতিকে বলা হয় মুদাফুন ইলাইহি। হাযাল ওয়ালাদু সালিসুন, এই ছেলেটি তৃতীয়। হাদাল ওয়ালাদু সাদিসুন, এই ছেলেটি তৃতীয়। ওয়া উখতুহু, এবং তার বোন, খামিসাতুন, পঞ্চম। ওয়ালাদুন মুযাক্কার, তাই সালিসুন হয়েছে। উখতুহু মুয়ান্নাস, উখতুহু মুয়ান্নাস, তাই খামিসাতুন হয়েছে। ওয়ালাদুন মুযাক্কার, তাই সালিসুন হয়েছে। উখতুন মুয়ান্নাস, তাই খামিসাতুন হয়েছে। হাদাল ওয়ালাদু সালিসুন ওয়া উখতুহু খামিসাতুন, এই ছেলেটি তৃতীয় আর তার বোন পঞ্চম। হাদা বাইতুন থানিন, ইহা দ্বিতীয় ঘর। হাদা বাইতুন থানিন, বাই ভুল হয়ে গেছে, এখানে বান আসলে তা হবে। হাদা বাইতুন থানিন, ইহা দ্বিতীয় ঘর। ওয়া তিলকা গুরফাতুন থানিয়াতুন, আর উহা দ্বিতীয় কামরা। বাইতুন মুযাক্কারে থানিন হয়েছে, থানিন দুই জার, আর গুরফাতুন মুয়ান্নাস, তাই থানিয়াতুন মুয়ান্নাস হয়েছে। থানিন থানিয়াতুন, দ্বিতীয়। ইহা দ্বিতীয় ঘর আর উহা দ্বিতীয় কামরা। এই থানিন, এই জাতীয় শব্দ আছে, যেমন গালিন, দামি। গালিন মানে কি? দামি। গালিন গালিয়াতুন, দামি। ইকদুন গালিন, একটি দামি হার। সাআতুন গালিয়াতুন, একটি দামি ঘড়ি। আলিন আলিয়াতুন মানে উঁচু। আলিন আলিয়াতুন, উঁচু। জাবালুন আলিন, একটি উঁচু পাহাড়। জাবালুন আলিন, একটি উঁচু পাহাড়। শাজারাতুন আলিয়াতুন, একটি উঁচু গাছ। আল বাইতু থানি বিজানিবিল মসজিদি, আল বাইতু থানি বিজানিবিল মসজিদি, আল বাইতু থানি, দ্বিতীয় ঘর। আল বাইতু থানিন, ঘরটি দ্বিতীয়, আর আল বাইতু থানি, দ্বিতীয় ঘর। আল বাইতু থানিন, ঘরটি দ্বিতীয়, আর আল বাইতু থানি, দ্বিতীয় ঘর। বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে। বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে। আচ্ছা, আমরা একটু আলোচনা করি। আল বাইতু থানি, দ্বিতীয় ঘর, আর আল বাইতু থানিন, ঘরটি দ্বিতীয়, দুই বাক্যের মাঝে বা এই দুটো অংশের মাঝে পার্থক্যটা কোথায়? আল বাইতু থানি, দ্বিতীয় ঘর, এতটুকু বলার দ্বারা কোনো পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। দ্বিতীয় ঘর কি হয়েছে? আল বাইতু থানি, দ্বিতীয় ঘর। তো বলছেন দ্বিতীয় ঘর কি হয়েছে? আমি বলছি আল বাইতু থানি, দ্বিতীয় ঘর। আপনি বলছেন দ্বিতীয় ঘর কি হয়েছে। আমি আবার একই কথা বলছি, আল বাইতু থানি, দ্বিতীয় ঘর। তো এবার আপনি আমাকে কি বলবেন? নিশ্চয় পাগল বলবেন, দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর কি হয়েছে আমাকে বলো। তার মানে কি? দ্বিতীয় ঘর এই অংশটুকু বলার দ্বারা কোনো পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে না। এটা কোনো বাক্য না। বাক্য সেটাকেই বলা হয় যেটা পরিপূর্ণ অর্থ দেয়। বাক্যকে আরবিতে জুমলাতুন বলা হয়। বাক্যকে আরবিতে জুমলাতুন বলা হয়। তাহলে আল বাইতু থানি, দ্বিতীয় ঘর। বাইতুন হলো মুদাফ, আর থানি মুদাফুন ইলাইহি। সরি, আফওয়ান, আল বাইতুল মাওসুফ, আর থানি হলো সিফাত। আল বাইতু হলো মাওসুফ, আর থানি হলো সিফাত। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাওসুফ, আর যে গুণটি বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। মাওসুফ সিফাত মিলে বাক্যের অংশ হয়। আর আল বাইতু থানিন, ঘরটি দ্বিতীয়, এটা একটি পরিপূর্ণ কথা যে এই ঘরটি সম্পর্কে একটি সংবাদ দেওয়া হচ্ছে। সংবাদটি হলো এই ঘরটি দ্বিতীয়। তো আল বাইতু থানিন, ঘরটি দ্বিতীয়, তো পরিপূর্ণ অর্থবোধক বাক্য। যার সম্পর্কে বাক্যে খবর দেওয়া হয় সেই অংশটাকে বলা হয় মুবতাদা। বাক্যে যেই অংশ সম্পর্কে খবর দেওয়া হয় সেই অংশটাকে বলা হয় মুবতাদা। আর যে খবরটাকে দেওয়া হয় বা যে সংবাদটা দেওয়া হয় তাকে বলা হয় খবর। সংবাদের আরবি হলো খবর। আমরা যে বলি খবর, খবরটা মূলত আরবি শব্দ। তো আল বাইতু থানিন, ঘরটি দ্বিতীয়, এখানে আল বাইতু হলো মুবতাদা, থানিন হলো খবর। আর আল বাইতু থানি, দ্বিতীয় ঘর, এই বাক্যে আল বাইতু হলো মাওসুফ, আর থানি হলো সিফাত। আল বাইতু থানি, দ্বিতীয় ঘর।
আচ্ছা, পরবর্তী বাক্যতে যাই। আল গুরফাতু সানিয়াতু গুরফাতুন নাযীফাতুন। আল গুরফাতু সানিয়াতু, দ্বিতীয় কামরাটি, গুরফাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন কামরা। আল গুরফাতু সানিয়াতু, দ্বিতীয় কামরাটি, গুরফাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন কামরা। আল গুরফাতু মাওসুফ, সানিয়াতু সিফাত, মাওসুফ সিফাত মিলে মুবতাদা, দ্বিতীয় কামরা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। আল গুরফাতু মাওসুফ সানিয়াতু সিফাত, মাওসুফ সিফাত মিলে মুবতাদা, খবরটা কি? গুরফাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন কামরা। গুরফাতুন মাওসুফ, নাযীফাতুন সিফাত। গুরফাতুন একটি কামরা, কামরাটা কেমন? নাযীফাতুন, পরিচ্ছন্ন। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাওসুফ, তাই গুরফাতুন হলো মাওসুফ আর নাযীফাতুন হলো সিফাত। মাওসুফ সিফাত মিলে খবর। পরিচ্ছন্ন কামরা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, তা না, দ্বিতীয় কামরা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, তা হলো পরিচ্ছন্ন। আচ্ছা, আল গুরফাতু সানিয়াতু মানে কি? দ্বিতীয় কামরা ছিল। আচ্ছা, পরবর্তী বাক্যে দেখেন, ফিল গুরফাতি সানিয়াতি, ফি আসার কারণে গুরফাতু থেকে গুরফাতি হয়ে গেছে, সানিয়াতু থেকে সানিয়াতি হয়ে গেছে। মাওসুফ সিফাত একই রকম হয়ে থাকে। আল গুরফাতু সানিয়াতু, দ্বিতীয় কামরা। গুরফাতু হলো মাওসুফ, সানিয়াতু সিফাত। ফি আসার কারণে গুরফাতি হয়ে গেছে, যেহেতু গুরফাতি, মাওসুফটা গুরফাতি হয়ে গেছে, সিফাতটাও সানিয়াতি হয়ে যাবে। মাওসুফ সিফাত সবসময় একই রকম হয়ে থাকে। মাওসুফ সিফাত সবসময় একই রকম হয়ে থাকে। এই ফি শব্দটার নাম হলো হারফুল জার। ফি শব্দটার নাম কি? হারফুল জার। হারফুল জারের পরবর্তী শব্দে জার হয়। মুদাফুন ইলাইহিতে যেমন জার হয়, হারফুল জারের পরবর্তী শব্দটাও জার হয়। এই জন্য ফি আসার কারণে গুরফাতি হয়ে যাচ্ছে। যেহেতু আল গুরফাতির মাওসুফ, এটাতে জার হয়েছে, এই জন্য তার সিফাত যেটা হবে সেটাতেও জার হবে, এই জন্য সানিয়াতি বলা হচ্ছে। ফিল গুরফাতি সানিয়াতি, দ্বিতীয় কামরাই, সারিরুন জাদিদুন, একটি নতুন খাট আছে। ফাওকা সারিরি, খাটের উপরে আছে, ফিরাশুন নাযীফুন, একটি পরিচ্ছন্ন বিছানা। নাযীফুন, এখানে বা দেখা যাচ্ছে, আসলে ইয়া হবে। ফিরাশুন নাযীফুন, একটি পরিচ্ছন্ন বিছানা। খাটটির উপরে আছে একটি পরিচ্ছন্ন বিছানা। কাইফাল মানারাতু, মিনারটি কেমন? কাইফাল মানারাতু, মিনারটি কেমন? আল মানারাতু আলিয়াতুন ওয়া জামিলাতুন। আল মানারাতু আলিয়াতুন ওয়া জামিলাতুন, মিনারটি উঁচু ও সুন্দর। মিনারটি উঁচু এবং সুন্দর। হাদিহি মানারাতুল মসজিদি, হাদিহি মানারাতুল মসজিদি, ইহা মসজিদের মিনার। মানারাতুল মসজিদি, মসজিদের মিনার। হাদিহি মানারাতুল মসজিদি, ইহা মসজিদের মিনার। হাল মানারাতুল মসজিদি আলিয়াতুন, হাল মানারাতুল মসজিদি আলিয়াতুন, প্রশ্নের বাক্যগুলো প্রশ্নের মতো করে আমাকে বলতে হবে, স্বরগুলো প্রশ্নের মতো করেই হবে। হাল মানারাতুল মসজিদি আলিয়াতুন, মসজিদটির মিনার কি উঁচু? নাম হিয়া আলিয়াতুন জিদ্দান, হ্যাঁ তা খুব উঁচু। একটা সময় মসজিদের মিনারকে উঁচু করার প্রয়োজন হতো, মিনারের উপরে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দিতেন। এখন মাইকে আজান দেওয়া হয়, মাইকটাকে উঁচুতে লাগানোর জন্য মিনার দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি শখের বশে কিংবা জাঁকজমক পূর্ণ করার লক্ষ্যে অথবা শো অফ করার জন্যে মসজিদের মিনারকে, মসজিদকে এতটা চাকচিক্য করা হচ্ছে যে সেখানে গিয়ে আমরা যে পরকালের প্রতি উদ্বুদ্ধ হব, দুনিয়া থেকে বিমুখ হয়ে পরকালের প্রতি উদ্বুদ্ধ হব, সেই মসজিদে গিয়ে আমি দিন শিখে আসছি, মানে দুনিয়া শিখে আসছি। মসজিদে যাওয়ার পর যখন টাইলস দেখি, যে টাইলস আয়নার মতো আমার চেহারা দেখা যায়, মনে হতে পারে যে আমার ঘরের টাইলসটা যদি এই টাইলস হয়। যেখানে আমি যাব পরকালের ঘর বানানোর জন্য, সেখানে গিয়ে আমি শিখছি আমি আমার দুনিয়ার ঘর কি করে বানাবো। অথচ সারা বিশ্বে মুসলিম উম্মাহ আজ নির্যাতিত, নিষ্পেষিত, ক্ষুধার্ত, তাদের আহার নেই, শত্রুর মোকাবেলা করার তাদের অস্ত্র নেই, পরার মতো পর্যাপ্ত পোশাক নেই, রিফিউজি হয়ে, মহাজির হয়ে ঘুরে বেড়াচ্ছেন অসংখ্য মা বোন, অসংখ্য ভাই। এদিকে আমরা মসজিদকে পাকা করছি, মসজিদকে জাঁকজমকপূর্ণ করছি, আল্লাহর জন্য করে থাকি, আর দিনের জন্য করে থাকি, ইসলামের জন্য করে থাকি, ইসলামকে উঁচু করার জন্য করে থাকি। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জাঁকজমকপূর্ণ মসজিদ হবে, অথচ মসজিদের ভিতরে যে মুসল্লি হবে তাদের ঈমানটা হবে দুর্বল, সালাতে তাদের কোনো মনোযোগ থাকবে না। এটা হলো কিয়ামতের লক্ষণ। এখন আপনি মসজিদকে যেভাবেই করেন, যেভাবেই সুন্দর করেন না কেন, এটা কিয়ামতের লক্ষণ হয়ে যাচ্ছে। আমরা ঈমানকে গড়ার মেহনত করছি না, আমরা সালাতকে গড়ার মেহনত করছি না, আমরা মেহনত করছি আমাদের মসজিদকে সুন্দর করার জন্য, মসজিদকে পাকা করার জন্য।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যা হোক, আমরা পড়ছিলাম কোথায়? হাল মানারাতুল মসজিদে আলিয়াতুন, মসজিদের মিনার কি উঁচু? নাম হিয়া আলিয়াতুন জিদ্দান, হাতা খুব উঁচু। হাদিহিল মানারাতু আলিয়াতুন ওয়া জামিলাতুন, হাদিহিল মানারাতু আলিয়াতুন ওয়া জামিলাতুন, এই মিনারটি উঁচু ও সুন্দর। ফাওকাল মানারাতি মিসবাহুন, মিনারের উপরে একটি বাতি আছে। ফাওকাল মানারাতি মিসবাহুন, মিনারের উপরে একটি বাতি আছে। হাল হাযাল ওয়ালাদু সালিহুন ওয়া সাদিকুন, এটি প্রশ্নবোধক বাক্য, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। হাযাল ওয়ালাদু সালিহুন ওয়া সাদিকুন, এই ছেলেটি সৎ ও সত্যবাদী। হাল হাযাল ওয়ালাদু সালিহুন ওয়া সাদিকুন, এই ছেলেটি কি সৎ ও সত্যবাদী? নাম হুয়া সালিহুন ওয়া সাদিকুন, হ্যাঁ সে সৎ ও সত্যবাদী। জাইনাবু তাব্বাখাতুন মাহিরাতুন, জাইনাবু তাব্বাখাতুন মাহিরাতুন, জাইনাব একজন দক্ষ রাঁধুনি। জাইনাব একজন দক্ষ রাঁধুনি। ফি মাতবাখিহা, তার রান্নাঘরে। মাতবাখুহা, তার রান্নাঘর। ফি মাতবাখিহা, তার রান্নাঘরে। ফি আসার কারণে মাতবাখু থেকে মাতবাখি হয়ে যাচ্ছে। মাতবাখুন মানে রান্নাঘর। ফি মাতবাখিহা, তার রান্নাঘরে আছে। মাওকিদুন সগীরুন, একটি ছোট চুলা। মাওকিদুন মানে চুলা। মাওকিদুন সগীরুন, একটি ছোট চুলা। কিদরুন কাবীরাতুন, কিদরুন শব্দটা মুয়ান্নাস, তাই কিদরুন কাবীরাতুন, এবং একটি বড় কি বলে পাতিল, অথবা এটাকে বলে কি ডেক্সি বলে, যে একটি বড় পাতিল, ডেক, একটি বড় ডেক আছে বা পাতিল আছে। চুলাটি ছোট মানে পাতিলটা বড় হয়ে গেছে আর কি। তারপরে হলো আল কিদরু ফাওকাল মাওকিদি, আল কিদরু পাতিলটি আছে ফাওকাল মাওকিদি, চুলার উপরে। আল কিদরু নাযীফাতুন, পাতিলটি পরিচ্ছন্ন। ফি হাযিহিল কিদরি তাআমুন কাসীরুন, ফি হাযিহিল কিদরি, এই পাতিলে বা এই ডেকে আছে তাআমুন কাসীরুন, প্রচুর খাদ্য। তাআমুন কাসীরুন, প্রচুর খাদ্য। কাসীরুন মানে অনেক, প্রচুর। কাসীরুন মানে কি অনেক, প্রচুর। তাআমুন কাসীরুন, প্রচুর খাদ্য বা অনেক খাদ্য, খাবার। কালামুল মুনাফিকি, মুনাফিকের কথা। কালামুল মুমিনি, মুমিনের কথা। তো এখানে আছে কালামুল মুনাফিকি হুলবুন, মুনাফিকের কথা মিষ্টি। ওয়া আমালুহু, তবে তার আমল মুররুন, তিক্ত। মুনাফিকের কথা মিষ্টি, কিন্তু তার আমল বা তার কাজ হলো তিক্ত, যেটা চরম বাস্তব একটা বিষয়, যেটা আপনারা বা আমরা প্রতিটা মুহূর্তে লক্ষ্য করছি। সারা বিশ্বে আজকে মুসলিম উম্মাহ নির্যাতিত, মুসলিম উম্মাহ নিষ্পেষিত, মার খাচ্ছে মুসলিম উম্মাহ। কারা মারছে, কারা জুলুম করছে, কারা মুসলিম উম্মাহ দেশগুলোকে লন্ডভন্ড করছে, কারা তাদের কালচারের মধ্যে ভিনদেশি কালচার এনে সব কিছুকে তছনছ করে দিচ্ছে, ফ্যামিলিকে ভেঙে দিচ্ছে। পশ্চিমা দেশের মতো আজকে আমরা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানরা অবাধ্য হচ্ছে, দিন থেকে সরে তার দুনিয়ার দিকে যাচ্ছে, জান্নাত থেকে সরে তার আগুনের দিকে ছুটছে। কারা করছে? দেখুন, মানবিকতার কথা আজকে তারাই বলছে। তাদের মুখে মিষ্টি মিষ্টি কথা, যাদের কারণে আজকে ঘর ছাড়া মুসলিম উম্মাহ, তারাই মিষ্টি মিষ্টি কথা বলছে, আবার সন্ত্রাসী নাম তারাই দিচ্ছে। এটাই হলো যে কালামুল মুনাফিকি হুলবুন ওয়া আমালুহু মুররুন, মুনাফিকের কথা হলো মিষ্টি এবং তার কাজ হলো তিক্ত। এর পরেও কি আমরা এই মুনাফিকদেরকে, এই প্রতারকদেরকে চিনতে পারবো না? তাদের পথেই চলবো, তাদের শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করব, চোখ বুজে তাদের সমস্ত লেখাইকে আমরা বিশ্বাস করব, আর আমরা আমাদের পরকালকে, আমরা আমাদের জীবনকে তছনছ করব, ধ্বংস করব, আমাদের পরকালকে ধ্বংস করব, আমাদের জান্নাতকে হারিয়ে ফেলব তাদের কথার উপর বিশ্বাস করে? আমরা কি আজও চিনতে পারবো না? তো যা হোক, পরবর্তী বাক্য হলো ফি কলবিল মুনাফিকি হাসাদুন, ফি কলবিল মুনাফিকি, মুনাফিকের হৃদয়ে আছে হাসাদুন, হিংসা। আমালুল মুমিনি তয়্যিবুন ওয়া আমালুল মুনাফিকি গায়রু তয়্যিবিন, আমালুল মুমিনি, মুমিনের কাজ হলো তয়্যিবুন, উত্তম। ওয়া আমালুল মুনাফিকি, আর মুনাফিকের কাজ হলো গায়রু তয়্যিবিন, অনুত্তম। তয়্যিবুন উত্তম, গায়রু তয়্যিবিন অনুত্তম। সালিহুন সৎ, গায়রু সালিহিন, গায়রু আসার পরে জার হয়, গায়রু সালিহিন। গায়রু মুমিনিন, অমুমিন বা মুমিন নয়। গায়রু তয়্যিবিন অনুত্তম, গায়রু সালিহিন অসৎ, তারপরে গায়রু জাদিদিন নতুন নয়, তারপরে গায়রু আলিন উঁচু নয়। এই যে এরকম ব্যবহারটা হয়ে থাকে। তারপরে হাসিদুন হিংসা, হাসিদুন হিংসুক আর হাসাদুন হিংসা, হাসিদুন হিংসুক আর হাসাদুন হিংসা। তো তাহলে মুনাফিকের হৃদয় হিংসা আছে, মুনাফিককে বলা হবে হাসিদুন, আর তার হৃদয়ে আছে হাসাদুন, হিংসা। এবার আমরা বাংলা থেকে আরবি করব। প্রথম বাক্য,
রাস্তাটি বেশ প্রশস্ত, রাস্তাটি আত-তরিকু, রাস্তাটি আত-তরিকু, তরিকুন একটি রাস্তা, রাস্তাটি আত-তরিকু, রাস্তাটি বেশ প্রশস্ত, আত-তরিকু ওয়াসিউন জিদ্দান, ওয়াসিউন মানে প্রশস্ত, আত-তরিকু ওয়াসিউন জিদ্দান। এটি বিমানবন্দরের রাস্তা। বিমানবন্দরের রাস্তা আরবি কি হবে? বিমানবন্দর আরবি হলো মাতোয়ারুন, বিমানবন্দরের রাস্তা তরিকুল মাতোয়ারি, বিমানবন্দরের রাস্তা তরিকুল মাতোয়ারি, ইহা বিমানবন্দরের রাস্তা, হাজা তরিকুল মাতোয়ারি। আবার বলুন, বিমানবন্দরের রাস্তায় একটি বড় ও দ্রুতগামী গাড়ি আছে। বিমানবন্দরের রাস্তা তরিকুল মাতোয়ারি, তাহলে বিমানবন্দরের রাস্তায় ফি তরিকিল মাতোয়ারি, তরিকুল মাতোয়ারি বিমানবন্দরের রাস্তা, আর ফি তরিকিল মাতোয়ারি বিমানবন্দরের রাস্তায় একটি বড় ও দ্রুতগামী গাড়ি আছে। একটি বড় গাড়ি সাইয়ারাতুন কাবীরাতুন, বড় ও দ্রুতগামী কাবীরাতুন ওয়া সারিয়াতুন, বড় ও দ্রুতগামী কাবীরাতুন ওয়া সারিয়াতুন, তাহলে একটি বড় ও দ্রুতগামী গাড়ি সাইয়ারাতুন কাবীরাতুন ওয়া সারিয়াতুন। পুরো বাক্যটা এবার একসাথে বলি। বিমানবন্দরের রাস্তায় একটি বড় ও দ্রুতগামী গাড়ি আছে। ফি তরিকিল মাতোয়ারি সাইয়ারাতুন কাবীরাতুন ওয়া সারিয়াতুন, রাস্তাটির পাশে সুন্দর বাগান আছে। বিজানিবি তরিকি হাদিকাতুন জামিলাতুন, রাস্তাটির পাশে বিজানিবি তরিকি সুন্দর বাগান আছে। হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ। আমাদের মাদ্রাসায়, আমাদের মাদ্রাসা মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসায় ফি মাদ্রাসাতিনা, মাদ্রাসা তু থেকে মাদ্রাসা তি হয়ে যাচ্ছে শুরুতে ফি আসার কারণে। ফি মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসায় একটি বড় বেল আছে। জারাসুন কাবীরুন, একটি বড় বেল, জারাসুন কাবীরুন, আমাদের মাদ্রাসায় একটি বড় বেল আছে। ফি মাদ্রাসাতিনা জারাসুন কাবীরুন। আবার বলুন, ফি মাদ্রাসাতিনা জারাসুন কাবীরুন। মাদ্রাসার বেলটি কোথায়? মাদ্রাসার বেলটি জারাসুল মাদ্রাসাতি, কোথায়? আয়না, কোথায় আরবি কি? আয়না। মাদ্রাসার বেলটি কোথায়? আইনা জারাসুল মাদ্রাসাতি। এই বাক্যে প্রশ্ন করা হচ্ছে আয়না দ্বারা, কোথায়? আয়না দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যা দ্বারা প্রশ্ন করা হয় সেটি বাক্যের শুরুতে আসে, তাই আয়নাটা শুরুতে আসবে। মাদ্রাসার বেলটি কোথায়? বাংলায় কোথায় শব্দটা পরে এসেছে, কিন্তু আরবিতে কোথায় অংশটাই আগে চলে যাবে। কেন? কারণ যা দিয়ে প্রশ্ন করা হয় তা বাক্যের শুরুতে চলে আসে। আইনা জারাসুল মাদ্রাসাতি, তা মাদ্রাসার প্রাঙ্গণে আছে। প্রাঙ্গণ আরবি হলো সাহাতুন, প্রাঙ্গণ আরবি কি? সাহাতুন। মাদ্রাসার প্রাঙ্গণ সাহাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার প্রাঙ্গণে ফি সাহাতিল মাদ্রাসাতি, তা মাদ্রাসার প্রাঙ্গণে আছে হুয়া ফি সাহাতিল মাদ্রাসাতি। মাদ্রাসার প্রাঙ্গণে একটি উঁচু গাছ আছে। ফি সাহাতিল মাদ্রাসাতি শাজারাতুন আলিয়াতুন, ফি সাহাতিল মাদ্রাসাতি শাজারাতুন আলিয়াতুন। এটি নতুন প্রশ্ন। হাদা সুআলুন জাদীদুন, এটি নতুন প্রশ্ন। হাদা সুআলুন জাদীদুন, প্রশ্নটি কি কঠিন? হালিস সুআলু সাবুন, প্রশ্নটি কি কঠিন? হালিস সুআলু সাবুন, হ্যাঁ প্রশ্নটি বেশ কঠিন। নাম আস-সুআলু সাবুন জিদ্দান, হ্যাঁ প্রশ্নটি বেশ কঠিন। নাম আস-সুআলু সাবুন জিদ্দান। দ্বিতীয় পাঠে একটি সহজ বাক্য আছে। দ্বিতীয় পাঠ আরবি আগে বলি। আদ-দারসুস সাদ, আদ-দারসুস থানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুস থানি, থানিন দ্বিতীয়, কিন্তু যখন আলিফ লাম যুক্ত হবে আত-থানি তখন একটা ইয়া যুক্ত হয়ে যাবে। থানিন দ্বিতীয়, এখানে কিন্তু ইয়া আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মূলত এখানে একটা ইয়া আছে, মূলত এখানে একটা ইয়া আছে। থানিন, যখন আমি আলিফ লাম যুক্ত করব তখন সেই ইয়াটা প্রকাশ পাবে। আত-থানি দ্বিতীয়, দ্বিতীয় পাঠ আদ-দারসুস থানি, দ্বিতীয় পাঠে ফিদ দারসিস থানি, দারসু থেকে দারসি হয়ে যাচ্ছে ফের কারণে। দ্বিতীয় পাঠে ফিদ দারসিস থানি একটি সহজ প্রশ্ন আছে, একটি সহজ প্রশ্ন। সুআলুন সাহলুন, দ্বিতীয় পাঠে একটি সহজ প্রশ্ন আছে। ফিদ দারসিস থানি সুআলুন সাহলুন। হে লোক, আইয়ুহা রাজুলু, হে লোক আইয়ুহা রাজুলু, তোমার আমল অনুত্তম, তোমার আমল, আমালুকা তোমার আমল, আমালুকা অনুত্তম, গায়রু তাইয়িবিন, তাইয়িবুন উত্তম, গায়রু তাইয়িবিন অনুত্তম, তোমার আমল অনুত্তম, আমালুকা গায়রু তাইয়িবিন। হে স্ত্রীলোক, আইয়াতুহাল মারআতু, দেখুন আইয়ুহার রাজুলু আর আইয়াতুহাল মারআতু, আইয়ুহা থেকে আইয়াতুহা হয়ে যাচ্ছে মুয়ান্নাস হওয়ার কারণে। আইয়াতুহাল মারআতু, হে স্ত্রীলোক তোমার আমল উত্তম। আমালুকি তাইয়িবুন, এখানে বলা হয়েছিল আমালুকা তোমার আমল, এখানে বলছি আমালুকি তোমার আমল। কি আর কা? আইয়ুহার রাজুলু হে লোক, মুযাক্কার তাই আমালুকা বলেছি। আইয়াতুহাল মারআতু হে মহিলা, মুয়ান্নাস তাই আমালুকি বলছি। আমালুকি তাইয়িবুন, তোমার আমল উত্তম। দেখুন মুয়ান্নাস অসত্য তাইয়িবুন উত্তম, এটাকে মুযাক্কার রাখছে কেন? উত্তমটা আসলে কে? মহিলাটি নাকি তার আমলটি? আমলটি আমাল, আমাল যেহেতু মুযাক্কার তাই তাইয়িবুনটি মুযাক্কার আনা হয়েছে। আর মহিলাটি যেহেতু মুয়ান্নাস তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাই কি বলা হচ্ছে? তোমার আমল। কি বলা হচ্ছে? হাদা ইনা উল লাবানি, ইহা দুধের পাত্র। হাদা ইহা, ইনা উন মানে একটি পাত্র, ইনা উল লাবানি দুধের পাত্র। লাবানুন মানে দুধ, লাবানুন মানে কি? দুধ, আর ইনা উন মানে পাত্র।
দুধের পাত্র ইনা উল্লাবানি, হাজা ইনা উল্লাবানি, ইহা দুধের পাত্র। দুধের পাত্রে প্রচুর দুধের পাত্রে প্রচুর দুধ আছে। এখানে দুধের পাত্রে ডাবল হয়েছে, দুধের পাত্রে প্রচুর অংশটুকু দুইবার এসেছে। দুধের পাত্রে ফি ইনা ইল্লাবানি, ইনা উল্লাবানি দুধের পাত্র, আর ফি ইনা ইল্লাবানি দুধের পাত্রে প্রচুর দুধ আছে। লাবানুন কাসীরুন, ফি ইনা ইল্লাবানি লাবানুন কাসীরুন, দুধটি খাঁটি। আল্লাবানু খালিসুন, দুধটি খাঁটি। আল্লাবানু খালিসুন, এই ঝুড়িতে একটি মিষ্টি ফল আছে। এই ঝুড়িতে, সাল্লাতুন মানে ঝুড়ি, এই ঝুড়ি হাদিহি সাল্লাতু, এই ঝুড়িতে ফি হাদিহি সাল্লাতি একটি মিষ্টি ফল আছে। ফাকিহাতুন হুলওয়াতুন, এই ঝুড়িতে একটি মিষ্টি ফল আছে। ফি হাদিহি সাল্লাতি ফাকিহাতুন হুলওয়াতুন, ফলটি খুব সুস্বাদু। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এটি কি গরম খাবার? হাল হাযা তুআমুন হারুন, গরম আরবি হলো হারুন, গরম খাবার তুআমুন হারুন, এটি গরম খাবার। হাযা তুআমুন হারুন, এটি কি গরম খাবার? হাল হাযা তুআমুন হারুন, এখানে প্রশ্ন করা হচ্ছে হাল দ্বারা, তাই এটি বাক্যের শুরুতে এসেছে। প্রশ্ন যা দ্বারা করা হয় সেটি সবসময় বাক্যের শুরুতে আসে। হাল হাযা তুআমুন হারুন, হ্যাঁ এটি গরম খাবার। নাম হাযা তুআমুন হারুন, নাম হাযা তুআমুন হারুন, এই খাবারটি কেমন? কাইফা হাযা তুআমু, এই খাবারটি খুব সুস্বাদু। হাযা তুআমু লাযীযুন জিদ্দান, এই খাবারটি, হাযা তুআমু খুব সুস্বাদু, লাযীযুন জিদ্দান এই খাবারটি খুব সুস্বাদু। হাযা তুআমু লাযীযুন জিদ্দান, খাবারটি কোথায় আছে? আইনা তুআমু, খাবারটি কোথায় আছে? আইনা তুআমু, খাবারটি বাড়ির রান্নাঘরে আছে। আত তুআমু কোথায় আছে? বাড়ির রান্নাঘর। মাতবাখুল বাইতি, বাড়ির রান্নাঘর। মাতবাখুল বাইতি, বাড়ির রান্নাঘরে। ফি মাতবাখিল বাইতি, তাহলে খাবারটি বাড়ির রান্নাঘরে আছে। আত তুআমু ফি মাতবাখিল বাইতি। ছাত্রটি মেধাবী ও পরিশ্রমী। ছাত্রটি আত-তিলমিযু মেধাবী, যাকিয়ুন ও পরিশ্রমী, ও মুজতাহিদুন, ছাত্রটি মেধাবী ও পরিশ্রমী। আত-তিলমিযু যাকিয়ুন ও মুজতাহিদুন, মহিলাটি বিনয়ী। আল-মারআতু মুতাওয়াদিআতুন, ধনুকটি মজবুত এবং তীরটি মজবুত। ধনুকটি মজবুত। আল-কাউসু কাওয়িয়ুন, এবং তীরটি মজবুত। ওয়াস-সাহমু কাওয়িয়ুন, আল-কাউসু কাওয়িয়ুন ওয়াস-সাহমু কাওয়িয়ুন, বন্দুকটি শিকারীর হাতে আছে। আল বুন্দুকিয়াতু ফি ইয়াদিস সাইয়াদি। আচ্ছা, কওসুন শব্দটি মুয়ান্নাস, যদ্দুর মনে হচ্ছে, যদ্দুর মনে পড়ছে কওসুন শব্দটি মুয়ান্নাস। গোলতানা থাকলেও যে শব্দগুলো মুয়ান্নাস হয়, মুয়ান্নাসে সিমাই বলি। কওসুন শব্দ যদ্দুর মনে পড়ছে মুয়ান্নাসে সিমাই। মুয়ান্নাসে সিমাই হলে কাওয়িয়াতুন হবে তো, হ্যাঁ। আল কাউসু কাওয়িয়াতুন ওয়াস সাহমু কাওয়িয়ুন, ধনুকটি, কওসুন মানে ধনুক, ধনুকটি মুয়ান্নাস সিমাই, কওসুন শব্দটি মুয়ান্নাস সিমাই। আল কাউসু কাওয়িয়াতুন ওয়াস সাহমু কাওয়িয়ুন, ধনুকটি মজবুত এবং তীরটি মজবুত। আল বুন্দুকিয়াতু ফি ইয়াদিস সাইয়াদি, বন্দুকটি শিকারীর হাতে আছে। আল বুন্দুকিয়াতু ফি ইয়াদিস সাইয়াদি। আল মিলআকাতু ফি যালিকাল কিদরি, কিদনু শব্দটি মুয়ান্নাস সিমাই, তো যালিকা না হয়ে এখানে তিলকা হবে। যদিও কিদনু শব্দের শেষে গোলতা নেই, তবু এটি মুয়ান্নাস, এই জন্য এই ধরনের মুয়ান্নাসকে বলা হয় মুয়ান্নাস সিমাই। এই জন্য যালিকা না হয়ে এখানে কি হবে? তিলকা হবে। আল মিলআকাতু ফি তিলকাল কিদরি, চামচটি ওই পাতিলে আছে বা ওই ডেগে আছে। তারপরে আল কলামু ফি জাইবিল কাতিবি, আল কলামু কলমটি আছে কোথায়? ফি জাইবিল কাতিবি, লেখকের পকেটে। লেখকের পকেট জাইবুল কাফি, লেখকের পকেটে। ফি জাইবিল কাতিবি, কলমটি লেখকের পকেটে আছে। আল কলামু ফি জাইবিল কাতিবি। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা, ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।